ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে সব আয়োজনই করেছে ভারতের নির্বাচন কমিশন। গরমের কারণে ব্যবস্থা করেছেন কোমল পানীয় কিংবা গাছের চারা উপহারের আয়োজন সবার নজর কাড়ে। রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছে নির্বাচনী ফটক। লোকসভা ভোটে কোনো কিছুর কমতি ছিল না। ভোটারদের জন্য খাবারের আয়োজনও করা হয়, সেখানে স্থানীয় প্রভাবশালীরা অর্থ ব্যয় করেছেন। তবে এত চেষ্টার পরও শুক্রবার ভোট কেন্দ্রে যাননি ভোটাররা। ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে দ্বিতীয় পর্বে ভোট পড়েছে 61%, যা 5 বছর আগে দ্বিতীয় পর্বের চেয়ে 7% কম। দ্বিতীয় পর্বে 13টি রাজ্যে 88টি আসনে ভোট হয়। এর মধ্যে উত্তরপ্রদেশের 8টি। 2019 সালে এই রাজ্যে 60% বেশি ভোটার হাজির ছিলেন ভোট কেন্দ্রে। এবার মাত্র 50% ভোট পড়েছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। গেল সপ্তাহে প্রথম ধাপে ভোটের হার ছিল 65%। তখনই একে বিপদ সংকেত মনে করতে থাকে ক্ষমতাসীন বিজেপি। এতে পাল্টে যায় ভোটের প্রচারের কৌশল। এতদিন উন্নয়নকে সামনে রেখে ভোট চাওয়া হলেও পুরনো ইস্যু, ধর্মীয় জাতীয়তাবাদ সামনে নিয়ে আসেন বিজেপি নেতারা। বিরোধী দল কংগ্রেসের কড়া সমালোচনার পরও একই বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী সহ অনেকে। বিভিন্ন জরিপে দেখা গেছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসতে চাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে এত কম ভোটের আশা করেননি তিনি, কারণ এতে কিছু আসন হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে মোদী শিবিরে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে ভোটার সংখ্যা প্রায় 100 কোটি। প্রথম 2 দফা ভোট শেষে সবার মনোযোগ এখন 7 মে তৃতীয় রাউন্ডের দিকে। সপ্তম ধাপের ভোট শেষে ফলাফল জানা যাবে 4 জুন। মাজহারুল আলম, ইত্তেফাক।